আজকে শেয়ার করছি হোয়াট আই এট ইন এ ডে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল। যদি তোমরা এরপর থেকে হোয়াট আই এট ইন এ ডে ভিডিও দেখতে চাও তাহলে এটা আমি কন্টিনিউ করব। ফার্স্টেই সকালে উঠে আমি ওভারনাইট সোকড মেথি আর মৌরি ভেজানো জল খাই। এটা আমাদের হেলথ আর হেয়ারের জন্য খুবই ভালো। তারপর কিছু ভেজানো আলমন্ডস খেলাম আর কিছুক্ষণ পরেই খাই পাতিলেবু আর উষ্ণ গরম জল, যেহেতু আমি এখনও ওয়েট লস জার্নিতেই আছি। তারপর আমি বাগানে গেছিলাম কিছু ফুল তোলার জন্য। গিয়ে দেখি এত সুন্দর ভরে ভরে গাছে ফুল ফুটে রয়েছে যে আমার আর তুলতে ইচ্ছে করলো না। বাগানে আছে অপরাজিতা, লাল জবা, রজনীগন্ধা, দোপাটি আর লাল গোলাপ। প্রত্যেকটা ফুলই এত সুন্দর যে বাড়িটাকে পুরো আলো করে রেখেছে। আজ তো সানডে, তাই ভাবলাম ব্রেকফাস্টে স্পেশাল কিছু বানাবো। শীতকালে কড়াইশুঁটির কচুরি আর গুড়ের রসগোল্লার থেকে স্পেশাল তো আর কিছু হতেই পারে না। সারা বছর যতই কড়াইশুঁটির কচুরি খাই, শীতকালের মতন ফ্রেশ কড়াইশুঁটি পাওয়াও যায় না, আর এর স্বাদও তেমন থাকে না। গুড়ের রসগোল্লা আমাদের এখানে বাজারে এখনও পাওয়া যাচ্ছে না, কিন্তু কড়াইশুঁটি বেশ পাওয়া যাচ্ছে। তাই আমি সকাল সকাল কড়াইশুঁটির পুর বানিয়ে কচুরি ভেজে খেয়ে নিয়েছি। কড়াইশুঁটির পুর দেওয়া কচুরি তো শুধু শুধুই খাওয়া যায়, তার জন্য আমার আর তেমন কিছুই লাগে না। আর কচুরি ভাঙলে যে জায়গাটায় দেখি পুরটা বেশি আছে ওটাই আমার খেতে সব থেকে ভালো লাগে। যাই হোক, আজ কচুরির সাথে ছিল আলু ভাজা আর মিষ্টি কুমড়োর তরকারি, একদম কচি সজনের ডাঁটা দিয়ে। কারণ আমার ভাই কুমড়ো খায় না, তাই ওর জন্য আলু ভাজা। আমার তো কচুরি শুধু শুধুই খাওয়া হয়ে যায়। এখনও শীতকাল ভালো করে পড়তে পারল না, কিন্তু আমি বাজার থেকে কড়াইশুঁটি কিনে এনে পুর বানিয়ে কচুরি ভেজে খেয়ে ফেললাম। ওই কথায় আছে না, শুভ কাজে দেরি করতে নেই, ঠিক তাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজ যাই, বাই।